একটি শহরকে সুন্দর করতে কতগুলো বিল্ডিং লাগে আমি জানি না, কিন্তু একটি শহরকে বাঁচিয়ে রাখতে হাজার হাজার গাছের প্রয়োজন। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি এমন একটি জায়গায় যেখানে কয়েক ঘন্টার জন্য হলেও মনে হবে আমরা ঢাকা শহরে নয়, প্রকৃতির মাঝেই হাঁটছি। আপনাদের সবাইকে স্বাগতম জাতীয় বৃক্ষ মেলায়। আগারগাঁওয়ে অবস্থিত এই মেলায় প্রবেশ করতে কোনো টিকিট লাগে না। সকাল থেকে রাত 10টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকে এই সবুজের উৎসব। শেষ বিকেলে পৌঁছে গিয়েছি আমি এখানে। রোদের তীব্রতা অনেকটাই কমে এসেছে। আজকে শুক্রবার হয় মানুষ ছিল অনেক বেশি। মেলার সামনে ছোট্ট একটি পদ্মপুকুরের আদলে তৈরি করা হয়েছে সুন্দর একটি অংশ। পাশেই রয়েছে বাড়ির মতো সাজানো ফটো বুথ। ছবি তোলার জন্য বেশ সুন্দর একটি জায়গা। আমার মনে হয় বৃক্ষমেলায় ঢুকে হাতের বাম পাশ থেকে শুরু করা উচিত। প্রথমে আপনাকে স্বাগত জানাবে হাজার হাজার ফুল। এত রকমের অর্কিড আমি হয়তো আগে কখনো দেখিনি। এখানে রয়েছে বিভিন্ন ধরনের অর্কিডগুলোর দাম 700-800 থেকে শুরু করে 4000-5000 টাকাও রয়েছে। এখানে আছে গোলাপ, জবা, কাঠগোলাপ, নাকচাপা, অঞ্জলিকা, সুগন্ধি জুঁই এবং বাগানবিলাস। আরও রয়েছে বিভিন্ন রকমের ফুল। নীল রঙের প্রতি আছে আমার আলাদা দুর্বলতা, তাই হয়তো অন্য সব ফুলের ভিড়েও এই নীল রঙের ফুলগুলো আমার দৃষ্টি কেড়ে নিচ্ছে। ছোট্ট একটা গাছও যে শিল্প হতে পারে তার সবথেকে সুন্দর উদাহরণ হলো বনসাই। মাত্র 200 টাকা থেকে শুরু করে বনসাই রয়েছে এখন 10 লাখ টাকার উপরে। একটি বনসাই তৈরি হতে কখনো কখনো 10 থেকে 20 বছরও সময় লেগে যায়। তাই শুধু একটি গাছ নয়, এর সাথে জড়িয়ে থাকে অনেক বছরের যত্ন, অপেক্ষা এবং ভালোবাসা। সবথেকে পরিপাটি আর চোখ ধাঁধানো লেগেছে ইনডোর প্ল্যান্টসের অংশটা। শেড দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে পুরো জায়গাটা। এখানে এমন অনেক গাছ আছে যেগুলো দেখে প্রথমে বিশ্বাস করতে কষ্ট হবে এগুলো সত্যিকারের গাছ। কিছু এয়ার প্ল্যান্ট আছে যেগুলো মাটি ছাড়াই বেঁচে থাকে। কিছু গাছকে আবার উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। প্রকৃতি যে কতটা বৈচিত্র্য হতে পারে এই অংশটুকু এখানে দেখলেই নতুন করে উপলব্ধি করা সম্ভব। তবে বৃক্ষমেলার সবথেকে বড় আকর্ষণ বোধহয় ফল গাছগুলো। সারা বছর অপেক্ষা করে অনেকে এখানে আসে শুধুমাত্র ভালো জাতের ফল গাছ কেনার জন্য। আর সত্যি বলতে এই মেলা কখনোই হতাশ করে না। আম, পেয়ারা, ডালিম, কামরাঙ্গা, অ্যাভোকাডো, ড্রাগন, রামবুটান, চেরি, এমন কোনো ফলের গাছ আমি দেখিনি যেটা আমি চিনি কিন্তু এখানে নেই। কিছু কিছু আম এত বড় এবং ভারী হয়ে গিয়েছে যে ঢাল ভেঙে যাওয়ার ভয়ে সেগুলোকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। মেলার ভিতরে ছোট্ট একটি গ্রামের মডেল তৈরি করা হয়েছে। বাংলাদেশের প্রতিটি আবাসস্থলে যদি একটু সবুজ হতো তাহলে হয়তো আমাদের শহরগুলো আরও সুন্দর হতো। আমরা প্রায়ই বলি আমরা প্রকৃতিকে ভালোবাসি, কিন্তু প্রকৃতিকে ভালোবাসার সবথেকে সহজ উপায়টা হয়তো একটা গাছ লাগানো থেকে শুরু হতে পারে। একটি গাছ শুধু ছায়ায় দেয় না, দেয় অক্সিজেন, দেয় শান্তি, আর কখনো কখনো দেয় সুন্দর একটি সকাল। এই ভিডিওটি দেখার পরও যদি বৃক্ষমেলায় না আসেন তাহলে হয়তো নিজেকে আর গাছপ্রেমী বলাটা একটু কঠিন হয়ে যাবে। মেলা চলবে আগামী 9 আগস্ট পর্যন্ত। এই বছর যদি মিস করেন তাহলে অপেক্ষা করতে হবে আরও একটি বছরের। আমাদের প্রত্যেকের ঘরে গাছ থাকা উচিত, কারণ একটি গাছ শুধু ঘর সাজানোর জন্য নয়, সেটি আমাদের মনটাকেও একটু একটু করে সুন্দর করে তোলে। আমি ছিলাম দ্য মুসাফির গার্ল। আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো পথে। ততদিন পর্যন্ত প্রকৃতিকে ভালোবাসুন আর পৃথিবীটাকে একটু বেশি সবুজ করে তুলুন। আসসালামু আলাইকুম।